আজকের পর্বে তোমাদের সাথে মুড়ি ঘন্টর একটি ছোট্ট ভিডিও শেয়ার করছি। তো আমি এখানে নিয়েছি রুই মাছের মাথা। লবণ হলুদ মাখিয়ে মাথা দুটো আমি ভেজে নিচ্ছি। মুড়ি ঘন্টর জন্য মাছের মাথা একটু বড় সাইজের নিলে খেতে একটু বেশি ভালো লাগে। তো এখানে আছে গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চাল এখানে আছে 1.5 কাপ। এবার হালকা জল দিয়ে আমি চালটা একবার ধুয়ে নিচ্ছি। ভিডিওটি না টেনে দেখতে থাকো, তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে যায় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থেকো। তো মাছের মাথা লাল করে ভেজে নিয়েছি। এবার তেলে ফোড়নের জন্য নিয়েছি একটি তেজপাতা, একটি শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর সামান্য গোটা জিরে। সর্ষের তেলের ওপরে হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর দিচ্ছি একটি পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখানে একটি বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। গোল্ডেন কালার করে একটু পেঁয়াজটা ভেজে নিয়েছি। এবার পেঁয়াজের ভেতরে মশলাগুলো দিচ্ছি। তো প্রথমে দিচ্ছি এখানে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা এবং 2টো কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। গরম তেলের সঙ্গে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। এখানে গুঁড়ো মশলা হিসেবে নিয়েছি ধনিয়া এবং জিরে আমি 1 চামচ নিয়েছি, আর নিয়েছি 1 চামচ গরম মশলা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। সবশেষে দিচ্ছি একটি কুচি করা টমেটো। এই পর্যায়ে একটু খেয়াল রাখতে হবে টমেটো যেন গলে না যায়। এবার সবশেষে দিচ্ছি কিউব করে কেটে রাখা আলু। এই পর্যায়ে আলুটা ভেজে দেওয়া যেতে পারতো, তবে আলুটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাচ্ছে, তাই মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। তবে তোমরা অবশ্যই একটু তেলে ফ্রাই করে নেবে। স্বাদ মতো লবণ দিলাম, আর দিলাম ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল। এবার চালটা মশলার সঙ্গে খুব সুন্দর করে কষিয়ে নেব। গোবিন্দভোগ চালের যে সুন্দর একটা ঘ্রাণ থাকে সেটা কিন্তু খুবই ভালো লাগে। মশলার সঙ্গে 3 থেকে 4 মিনিট মতো গ্যাসের ফ্লেম একদম মাঝারি লো আঁচে রেখে একদম ঝরঝরে করে কষিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে যখন কষানো হয়ে গেছে এরপর দিচ্ছি লাল করে ভেজে রাখা মাছের মাথা। রুই মাছের মাথা বাদে অন্য যে কোনো মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট বানানো যেতে পারে, তবে রুই মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট খেতে একটু বেশি ভালো লাগে। রুই মাছের মাথা দিয়ে আবারও 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি। এবার দিচ্ছি এখানে পরিমাণ মতো জল। তো এখানে আমি আগেই বলেছি গোবিন্দভোগ চাল ছিল 1.5 কাপ, তো এখানে জল দিয়েছি 3 কাপ। চালের মাপ অনুযায়ী জল দিলে মুড়িঘণ্ট খুব ঝরঝরে হবে আর খেতে গিয়েও ভালো লাগবে। তো মুড়িঘণ্ট তৈরি করতে এখানে আমার 6 থেকে 7 মিনিট মতো টাইম লেগেছে, আর আমি কিন্তু লো ফ্লেমের ওপরেই মুড়িঘণ্টটা তৈরি করেছি। তো দেখো খুব ঝরঝরেভাবে মুড়িঘণ্ট তৈরি হয়ে গেছে। সব মশলা একদম ঠিকঠাক দিয়েছি, লবণটাও চেক করে নিয়েছি। তো মাছের মাথা দিয়ে এইরকম মুড়িঘণ্ট একবার বাড়িতে বানিয়ে নিতে পারো, আর আমাকে অবশ্যই কমেন্ট করো, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।